কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সীমান্তলগ্ন বর্ডার নাখারগঞ্জ। এই বর্ডারেই ফেলানীকে হত্যা করা হয়েছিল। আমরা যাচ্ছি সেই বর্ডারে। ফারুক মিয়ার বাইকে চড়ে কোম্পানির কাজে যদিও আমরা যাচ্ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো গাঁজা সেবীদের গাঁজা খাওয়ার দৃশ্য দেখার। একটা সময় ছিল উত্তরাঞ্চলের যে সমস্ত ভারত সীমান্ত সংলগ্ন বর্ডার রয়েছে, এই বর্ডারগুলো দিয়ে ইন্ডিয়ান শাল, আপেল, কমলা, আঙ্গুর, কেরাসিন তেল আর লবণের মতন পণ্য ভারত থেকে বাংলাদেশে আসতো। এখন এই পণ্যগুলো আর ভারত হতে দেশের মাটিতে প্রবেশ করে না। এখন নিত্য নতুন পণ্য প্রবেশ করে, যেরকম গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, মদ এবং তামাক জাতীয় নানান পণ্য। ভারত আর আমাদের শুকনো বা দামি কিছু দেয় না, তারা আমাদের দেয় নেশা জাতীয় পণ্য। অথচ উত্তরবঙ্গের সমস্ত সীমান্ত অঞ্চল কাঁটাতারের বেড়ায় নিম্নজিত। 1 ইঞ্চি বর্ডার তারা কাঁটাতারের বেড়ায় ঢেকে দেয় না, এরকম বর্ডার পাওয়া দুরূহ। তারপরেও কাঁটাতারের বেড়া ভেদ করে প্রতিনিয়ত এই উত্তরাঞ্চলের বর্ডার দিয়ে দেশের সমস্ত জায়গায় নির্বিঘ্নে মাদকদ্রব্য দিনের পর দিন পাচার হচ্ছে। এতদিন শুনতাম, কিন্তু আজকে দেখার জন্য ফারুক মিয়ার বাইকে চড়ে আমরা সেই স্থানেই যাচ্ছি যেখানে ফেলানীকে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ হত্যা করে ঝুলিয়ে রেখেছিল ঘন্টার পর ঘন্টা। কাঁচা রাস্তা, বাইকে চেপে আমরা যখন যাচ্ছি তখন অনেক ভিআইপি গাড়িও ভব করে আমাদেরকে কেটে যাচ্ছে বর্ডারের পারে। তারা বাংলা মাল খেয়ে রাস্তায় টাল হয়ে পড়ে থাকবে, আর আমি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য চোখ ফেলাতে পারছি না। কি সুন্দর বর্ডার! ধর্মের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্না 1947 সালে যে এক বেড়া তৈরি করেছে, সেই কত এপার ওপার দু বাংলার মানুষ কত যুগ বয়ে বেড়াবে এর ইয়াত্তা নেই। কিন্তু কাঁটাতারের বেড়া ভাষা, সংস্কৃতি, অর্থনীতির আমূল পরিবর্তন ঘটিয়েছে দুই পারের মানুষকে। দুই পারের মানুষ একই ভাষা, একই সাংস্কৃতিক, একই জীববৈচিত্র্য ধারণ করে, কিন্তু কাঁটাতারের বেড়া এমন ভাবে বিধে আছে যে দুপারের মানুষ কত যুগ যুগান্তরের পর হয়ে রয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটাকে ভাগ করেছে, কিন্তু মানুষের মনে এখনো গেঁথে আছে। গাঁজাখোরদের গাঁজা এই বর্ডারগুলো অত্যন্ত নিরাপদ এবং নির্বিঘ্নে তারা এই বর্ডারে গাঁজা খেয়ে আবার শহরে ফিরতে পারে। প্রশাসন সার্বক্ষণিক দর্শকের ভূমিকা পালন করে